দিয়ে রেখে দিয়েছি ফ্রাই করার জন্য। আর মানে চিকেন ভাজার সময় তেলগুলো ছিটে ছিটে তো নোংরা হয়, সাথে সাথে যখন উল্টাতে যাই হাতের মধ্যে ছিটা লেগে একদম যাতা অবস্থা হয়ে যায়। এটা আমি এখানে দিয়ে দিই মাঝখানটায়। তো আজকে এখানে চিকেন ফ্রাই করব, অ্যান্ড এটা অলরেডি নর্মাল করার জন্য আমি পানিতে দিয়ে রাখছি। চিকেন ফ্রাই করব এই জন্য সুলতান ডাইন থেকে বুরহানি আনা হয়েছে। এই যে অনলি 70 টাকা, 280 টাকা। এটা এখনো ছাড়ে নাই, শক্ত রয়েছে। একটু ওভেনে দিয়ে দেন নর্মাল করে নেব। 1 মিনিটের মতো দেবো ওভেনে, তাই নর্মাল হয়ে যাবে। চিকেনটা নর্মাল হবার পর এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নেব। আর ময়দা দেওয়ার উপকারিতা হলো চিকেনটা ফ্রাই হবার পর উপর লেয়ারটা একটু ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। আর অতিরিক্ত ময়দা দিলে আবার উপর লেয়ারটা একটু মোটা হয়ে যায়, তখন লিঙ্কনের আবার খেতে বেশি পছন্দ করে না। এই জন্য খুবই অল্প ময়দা দিয়ে আমি করি। আর এই তো সবগুলো চিকেন ভাজার জন্য দিয়ে দিলাম। আর এটা আমি ভাজছি মিডিয়াম টু হাই আছে। তো উল্টানোর সময় আমার হাতে ছিটে ছিটে আসছিল তেলটা, তো তাড়াতাড়ি করে উল্টে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব অনেকক্ষণ। তো চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ফ্রাই করার জন্য। আদারওয়াইজ চিকেনের মানে চিকেন ভাজার সময় তেলগুলো ছিটে ছিটে তো নোংরা হয়, সাথে সাথে যখন উল্টাতে যাই হাতের মধ্যে ছিটা লেগে একদম যাতা অবস্থা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চিকেন ফ্রাই করলে খুবই সুন্দর হয়, মচমচে হয়, অ্যান্ড খেতে খুব ভালো লাগে। আর একটা উপকারিতা হলো হাতে তেল ছিটে আসে না, আর সাইড দিয়ে নোংরাও হয় না। প্রিপারেশন করেছি, এটা আমি এখানে দিয়ে দিই মাঝখানটায়। আই হোপ দেখতে আরো ভালো লাগবে। এই তো শর্টকাট ডেকোরেশন ডান। এই তো ইয়াম্মি হয়ে আছে, অনেক দেখে লোভনীয় লাগছে। এই যে ফার্স্ট পিসটা তো একদম ক্রিস্পি হয়ে আছে, উপর লেয়ারটা যেহেতু বেশিক্ষণ আজকে ভাজা হয়েছে এবং আরো বেশি মজা হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।